হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 202 ভিডিও পাঠ নং 26 করব। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। আমাদের বাড়ির চারদিকে পাঁচিল দেওয়া দরকার। তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো। ওই তিনজন মিস্ত্রি 6 দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে, কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল। মোট ছিল 3 জন, তার মধ্যে একজন শুধু কাজ করছিল, বাকিরা এলো না, অর্থাৎ 2 জন এলো না। তাহলে কতদিনে কাজটি শেষ হবে? ঐকিক নিয়মের অঙ্কে প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো আর এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত দিনে, অর্থাৎ সময় বের করতে হবে। তাহলে এটা অজানা রাশি, যেটা অজানা রাশি সেটা ডান দিকে রাখতে হয়, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে সময় আমরা ডান দিকে রাখবো। তাহলে কাজের লোক এখানে লিখব কাজের লোক, প্রথম বন্ধনীর মধ্যে লিখব মিস্ত্রি সংখ্যা, আর একদিকে লিখব সময়। লিখব দিনের সংখ্যা। তাহলে কাজের লোক এখানে কতজন ছিল? 3 জন। তাহলে এখানে লিখব আমরা কাজের লোক হচ্ছে 3 জন। 3 জনে 6 দিন কাজ করেছিল, মানে 6 দিনের কাজ নিয়েছিল। তাহলে সময়ের জায়গায় লিখব 6 দিন। এবার তার মধ্যে একজন মিস্ত্রি কাজে যোগ দিল। কাজে যোগ দিল বলতে একজন মিস্ত্রি কাজটি করতে আসলো। তাহলে 3 জনের জায়গায় যদি একজন কাজ করে তাহলে কত দিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। এখানে দেখো 3 জন মিলে যদি কাজ করে তাহলে 6 দিন সময় লাগবে। সেই জায়গায় যদি একজন মিস্ত্রি কাজ করতে শুরু করে তাহলে কিন্তু 6 দিনে কাজটি শেষ করতে পারবে না, কারণ মিস্ত্রির সংখ্যা কমে গেছে, তাহলে দিন কিন্তু বেড়ে যাবে। যেহেতু লোক কমছে তাহলে দিন কিন্তু বাড়ছে, তাহলে একদিকে কমছে একদিকে বাড়ছে, তাহলে কমার বিপরীত বাড়া। আবার এদিকে যদি আমরা দিন কমিয়ে দিই তাহলে লোক কিন্তু বাড়াতে হবে, তাহলে এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। তাহলে লিখব এখানে কাজের লোকের সঙ্গে কাজের লোকের সঙ্গে সময়ের এখানে কাজের লোকের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক
এর বিপরীত সম্পর্ক। তাহলে লিখব 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে। 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে। 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে। তাহলে একজন মিস্ত্রি পাঁচিল দেয় 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে। একজন মিস্ত্রি পাঁচিল দেয়, দেখো 3 জন মিস্ত্রি পাঁচিল দিতে সময় লাগে 6 দিন, সেই জায়গায় যদি একজন কাজ করে তাহলে কিন্তু সময় বেশি লাগবে। এই যে বেশি লাগবে এই জন্য কিন্তু গুণ করতে হবে, 6 গুণন 3। যদি কম লাগতো তাহলে গুণের জায়গায় আমি ভাগ চিহ্ন দিতাম দিনে। তাহলে বেশি বোঝালে গুণ হবে। তাহলে 3 6 18 দিনে। যদি একজন কাজ করে তাহলে 18 দিন সময় লাগছে, দেখো দিনটা বেড়ে যাচ্ছে। আর যদি 3 জন মিলে কাজ করতো তাহলে 6 দিনে কাজটি শেষ করতে পারত। তাহলে দেখো এখানে জন যদি কমে যাচ্ছে তাহলে দিন বেশি লাগছে, যদি আবার দিন বেড়ে যায় তাহলে লোক কম লাগে। যেমন 6 দিনে কাজ করে 3 জন, সেই জায়গায় 18 দিনে যদি কাজটি দেওয়া হয় তখন কিন্তু একজন দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটি এভাবে লিখব, একজন মিস্ত্রি পাঁচিল দেয় 1 জন কাজ করলে সময় নেয় 18 দিন। গণিতের ভাষায় সমস্যাটি কাজের লোক, যেটাকে মিস্ত্রি সংখ্যা, সময় সেটা হচ্ছে দিনের সংখ্যা। তাহলে কাজের লোক এই যে 3 জন মিস্ত্রি 6 দিনে কাজ করে, তাহলে 3 জন মিস্ত্রি কাজ করে 6 দিনে। তাহলে একজন মিস্ত্রি এই যে দেখো একজন কাজে যোগ দিয়েছে, অর্থাৎ একজন এসেছে কাজ করতে, তাহলে একজনে কত দিনে কাজটি শেষ করতে পারবে। কাজের লোক বাড়লে, লোক যদি বেড়ে যায় তাহলে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ কমে বা কমবে। যদি লোক বাড়ে, কাজের লোক যদি কমে, যেমন 3 জনের জায়গায় একজন কাজ করছে, তাহলে কিন্তু 6 দিনে কাজটি করতে পারবে না, তখন কিন্তু
কাজের যে পরিমাণ সেটা বাড়বে। তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। এদিকটায় যদি লোক বাড়ছে তাহলে দিন কম লাগছে, আর যদি লোক কমছে তাহলে দিন বেশি লাগছে, তাহলে বিপরীত হচ্ছে। বিপরীত ঐকিক নিয়মের সমাধান করে পাই। 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে, তার জায়গায় একজন মিস্ত্রি পাঁচিল দেয় বেশি দিনে, কেন কি একজন কাজ করলে দিনটা বেশি লাগবে। তাহলে অর্থাৎ এটা গুণ হবে, 6-এর সাথে 3 গুণ হবে, 3 6 18 দিনে। এরপর পার্ট নাম্বার 27-এ পৃষ্ঠা নাম্বার 203 করব।